যতদিন পর্যন্ত সরকার মেনে নিবে না ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে। যৌক্তিক সংস্কার চাই, এটা যতদিন না হয়েছে আমাদের আন্দোলন চলতেই থাকবে। ছাত্র জনতা সবাইকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ থেকে ফিরে যাব ইনশাআল্লাহ। সরকার যতদিন পর্যন্ত আমাদের আন্দোলনটা মেনে নিবে না ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। আন্দোলন যতদিন পর্যন্ত সরকার মেনে নিবে না ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে। আমাদের উপর যতই হামলা হোক না কেন, যতই মামলা হোক না কেন, আমরা কখনো রাজপথ থেকে সরে যাব না। যতক্ষণ না আমাদের দাবি আদায় হয় ততক্ষণ চলবে। একটা যৌক্তিক সংস্কার চাই, এটা যতদিন না হয়েছে আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা আগেই বলেছি যে আমাদের অধিকার আদায় ছাড়া আমরা কিন্তু রাজপথ ছাড়বো না। স্মারকলিপি প্রদানের পর যদি আমরা সাড়া না পাই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা আরও দুর্বার আন্দোলন গড়ে তুলবো এবং ছাত্র জনতা সবাইকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ থেকে ফিরে যাব ইনশাআল্লাহ। ভারতে আমাদেরকে কথা দিয়েছিল যে কোটা নিপাত যাবে, সাধারণ ছাত্রছাত্রীরা মুক্তি পাবে। সেই ধারাবাহিকতা আমরাও 18তে আমাদের আন্দোলন বন্ধ করছিলাম। এখন আবার ঠিকই আবার হচ্ছে যে কোটা প্রথা চালু করছে তারা। এখন আমাদের একটাই দাবি, আমরা আবার 18 যারা আন্দোলন করছিলাম তারা আবার মাঠে নেমেছি। ছাত্র সমাজ তাদের যে দাবি সেই দাবি নিয়ে রাজপথে থাকবে। আপনারা জানেন গত 1 জুলাই থেকে কোটা যৌক্তিক সংস্কারের দাবিতে ছাত্র সমাজ লড়ছে, কিন্তু আমরা দেখছি প্রশাসন ছাত্রদের এই আন্দোলনকে কোনো রকম তোয়াক্কাই করছে না। ছাত্র সমাজের প্রতিবাদে আজকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করবে এবং ছাত্র সমাজের এই যে যৌক্তিক দাবি, কোটার যে যৌক্তিক সংস্কার, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র সমাজ রাজপথে থাকবে, লড়াই চলবে। আমরা বাংলাদেশ ছাত্র সমাজ লক্ষ্য করছি যে আজকে আমাদের একটা যৌক্তিক আন্দোলনকে অযৌক্তিকভাবে খণ্ডন করার চেষ্টা করা হচ্ছে একটা মহল থেকে। তো আমরা এটা নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের দাবি হচ্ছে একটাই, সেটা হচ্ছে কোটা সংস্কার করতে হবে। আমরা বাতিলের কথা বলছি না, সংবিধানের মূল কথা হচ্ছে সমতা প্রতিষ্ঠা করা, যাতে সবাই সমান সুযোগ লাভ করে এবং মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এটাই। কিন্তু আজকে এক পক্ষ আমাদেরকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে বিবেচনা করছে। সরকারের কাছে আমাদের প্রথম থেকে আমাদের এক দফা এক দাবি, আমাদের কোটার সংস্কার করতে হবে, সর্বোচ্চ 5% রেখে সংবিধানের নির্বাহী বিভাগে এটি ফাঁস করতে হবে। এটাই আমাদের এখন এক দাবি।